আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা গণিত পরীক্ষা শেষ করে আসার পর প্রায় শিক্ষার্থীরই একটাই কমেন্ট, ভাইয়া 7টা এমসিকিউ হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে, কেউ বলছে 10 10টা হয়েছে, পাস করব কিনা জানি না। এবং ফেসবুকে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে অনেকে পোস্ট করছে যে হেরে গেলাম, গণিত পরীক্ষার মাধ্যমে আমার স্বপ্নের সবটি হয়ে গেল, হাজারো পরীক্ষার্থী গণিত পরীক্ষার মাধ্যমে হেরে গেল। এই ধরনের কমেন্টগুলো, আচ্ছা আমি তোমাদেরকে ভিডিওটা শুরুর আগেই একটা প্রশ্ন করতে চাই যে গণিত পরীক্ষা দিয়ে আসার পর তুমি যে বলছো আমার 8টা হয়েছে, তুমি যে বললে 9টা হয়েছে, তুমি যে বললে 10টা হয়েছে বা বলছো হেরে গেছো, তুমি কি একবারে টোটালি 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার মূল বই থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে নিজে করে করে সলভ করে করে বের করে তুমি কি শিওর হয়েছো যে তোমার 30টা এমসিকিউ অ্যানসারই মিলানো সঠিক ছিল, যেখান থেকে তুমি বুঝতে পেরেছো যে তোমার 7টা 8টা 9টা বা 10টা হয়েছে? তুমি কি একবারে 100% এমসিকিউ নিজে হাতে সলভ করেছো? মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। ফেসবুক থেকে কোনো উত্তর নিয়ে মিলাচ্ছ বা ইউটিউব থেকে আমাদের কোনো ভিডিও দেখে মিলাচ্ছ বা যে কোনো মাধ্যমে অ্যান্সারগুলো অন্যের হেল্প নিয়ে মিলাচ্ছ, যেটা তুমি নিজে সলভ করো নাই। আচ্ছা অন্যের হেল্প নিয়ে যখনই আমরা কোনো উত্তর মিলাই, আমি 2024 সালে কোনো এমসিকিউ উত্তরই দিয়েছিলাম না, শিক্ষার্থীদেরকে বলেছিলাম 2024 সালে দিব না, কিন্তু 25-এ শিক্ষার্থীদের রিকোয়েস্টের উপর দিতে হচ্ছে। উদ্ভাসন মেশের যে অ্যান্সার শিট গুলো আপলোড হয়, আমি বলবো না যে সেখানে ভুল আছে, অবশ্যই মাস্ট বি, তারা অভিজ্ঞ, তারা অনেক অভিজ্ঞ টিচারদের একসঙ্গে নিয়ে পরবর্তীতে এগুলো সমাধান করে। কিন্তু এমন প্রতি বছর অহরহ হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে, একটা শিক্ষার্থী পরীক্ষার আগে টোটালি সে ধরে নিয়েছে সে ফেল, 8টা এমসিকিউ হয়েছে, 8টা এমসিকিউ হওয়ার কারণে সে ফেল। কারণ কি গণিতে 10 না পেলে তো তুমি পাস করতে পারবে না। পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হয়েছে, সে পাস করে গেছে। কত পেয়ে পাস করেছে জানো? 10টা এমসিকিউ হয়েছে, 10 পেয়েই পাস করেছে। এখন বলতে পারো শিক্ষা বোর্ড তাকে 2 হয়তো বা বাড়িয়ে দিয়েছে, না একদমই না। শিক্ষা বোর্ড 2 কেন, 1 নাম্বারও কাউকে বাড়িয়ে দিবে না। শিক্ষা বোর্ডের নাম্বার বাড়িয়ে দেওয়ার মতো কোনো অপশন নাই, কারণ কি এটা ওয়েমার মেশিন দেখবে, সেখানে তুমি যদি 9 পাও 9ই থাকবে, 8 পেলে 8ই থাকবে, এখানে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে শিক্ষার্থীরা পাস করলো কিভাবে? ওই যে 10 পেয়ে পাস করেছে না, এটা সম্পূর্ণ তার নিজের যোগ্যতায় পাস করেছে, অর্থাৎ সে আসলেই 10 পেয়েছিল, এই কারণে সে পাস করেছে। এখন তুমি যে বলছো আমি 7 পেয়েছি 8 পেয়েছি পরীক্ষায় ফেল করব, এবং তোমার এই কথাগুলো যখনই তুমি ফেসবুকে ইউটিউবে পোস্ট করছো তখনই কিন্তু তুমি কারো টার্গেটে পড়ে গেছো। অর্থাৎ তোমার এই ইমোশনকে নিয়ে হাজারো লোকজন প্লে করবে, তারা তো অপেক্ষায় আছে যে এই কোয়ালিটির স্টুডেন্টরা আমাদের কাছে আসুক। গণিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট পাবলিক হয়ে গেছে যে যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে, 1-2 নম্বরের কারণে ফেল করবে বলে মনে হচ্ছে, তারা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা সিস্টেম করে তোমাদেরকে পাস করিয়ে দিব। এটা 100% গ্যারান্টি, এবং কোনোভাবে তারা তোমাকে প্রুফ দিবে যে এই দেখো আমরা পূর্ববর্তী বছরগুলো যে এরকম করেছি এই বছরে ইনশাআল্লাহ করে দিব। তুমি বিশ্বাস করতে বাধ্য, কারণ কি তুমি এই গণিত পরীক্ষা নিয়ে টেনশনে আছো। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এই টেনশন করার আগে একবার বলে দিতে চাই, যদি নিজে সমাধান করে 30টার ভিতর 30টা এমসিকিউ নিজে সমাধান করে না মিলাও, তাহলে একটু টেনশন ফ্রি থাকো। কেন থাকো? প্রতি বছর এমন অজস্র এই সময়টা, যেমন তোমরা গণিত পরীক্ষা শেষে আমাদেরকে বলছো ভাই 7টা হয়েছে 8টা হয়েছে, 2024 সালেও বলেছিল, 2023-এও বলেছিল, পরবর্তীতে এর ভিতর অনেক শিক্ষার্থী আছে পরীক্ষার রেজাল্টের পর, ভাই আমি তো বলেছিলাম যে 8টা এমসিকিউ হবে আমার, আমি তো ধরেই নিয়েছিলাম ফেল করবো, কিন্তু পাস করে গেছি। শিক্ষা বোর্ড তাকে নাম্বার বাড়িয়ে দেয়, আসলে 10টা এমসিকিউ হয়েছিল, তার আসলে 11টা হয়েছিল, সে নিজের যোগ্যতায়, সম্পূর্ণ নিজের যোগ্যতা সে পাস করেছে, অথচ সে ধরে নিয়েছিল সে ফেল করবে। অর্থাৎ যেখান থেকে সে এমসিকিউ গুলো সলভ করেছিল বা মিলিয়েছিল, সেখানে হয়তো বা কোনো কারণে 1-2টা এমসিকিউ উত্তরটা সঠিক ছিল না, যার কারণে সে ধরে নিয়েছিল সে ফেল করবে, পরবর্তীতে সে ঠিকই পরীক্ষায় পাস করে গেছে। এই কোয়ালিটির উত্তরগুলো, আমি বলবো না যে উদ্ভাসনের যে উত্তরগুলো একবারে টোটালি ভুল, না একদমই না। উদ্ভাস উন্মেষ যে উত্তরগুলো দিয়েছে অবশ্যই অভিজ্ঞ টিচারের মাধ্যমে সেই উত্তরগুলো দিয়েছে, কিন্তু এত শর্ট টাইমে, পরীক্ষা শেষ হওয়ার কয়েক মিনিটের ভিতর এত শর্ট টাইমে অ্যান্সার করতে গেলে অনেক সময় অনেকগুলোর ক্ষেত্রে ভুল হয়। তোমরা অনেক সময় উত্তরের নিচে লেখো, আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি এর নিচে লেখো যে ভাইয়া অমুক নাম্বারটা ভুল, তমক নাম্বারটা ভুল, এটা হলো কিভাবে? এই শর্ট টাইমে তারা উত্তর রেডি করতে গিয়ে অনেক ভুল করতেই পারে, যেই 1-2টার কারণে তুমি মনে করছো যে তুমি পরীক্ষায় ফেল করেছো।
একদমই টেনশন করবে না, টেনশন ফ্রি থাকো। প্রতি বছর এমন অহরহ ঘটনা হয় যে আমি মনে করছি ফেল, অথচ পরীক্ষার রেজাল্টের পর ঠিকই পাস করে গেছি। সেক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট না বেরোনো পর্যন্ত আমরা কখনো গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে আমি নিজে ফেল গেছি। অবশ্যই মাসবি তুমি যদি উত্তর 30টাই নিজে সলভ করে থাকো, সেক্ষেত্রে আমি তোমার বিষয়ে কোনো মন্তব্য করবো না। যদি নিজে উত্তর সলভ না করে থাকো, তাহলে এখানে অবশ্যই তোমাকে ফুল স্টপ দিতে হবে যে গণিত পরীক্ষা শেষ করে ফেলেছো, এই পরীক্ষা নিয়ে আর টেনশন করার কোনো দরকার নাই। যে পরীক্ষাটা শেষ করে ফেলেছি সেই পরীক্ষার জন্য যেন পরবর্তী পরীক্ষাগুলো খারাপ না হয়। একটা শিক্ষার্থী আমাকে বললো যে ভাইয়া আমি গণিত পরীক্ষায় মাসবি একবারে নির্ঘাত ফেল করবো, পরবর্তীতে দেখি আমি গণিত পরীক্ষা ঠিকই পাস করে গেছি। অথচ এই গণিত পরীক্ষায় ফেল করব এইটা ধরে পরবর্তী যে পরীক্ষাগুলোতে আমি খারাপ রেজাল্ট করেছি, মানে পরবর্তী পরীক্ষাগুলোতে ভালোই করি নাই, ওই যে টেনশন ছিল যে গণিতে তো ফেলই যাব, পরবর্তী পরীক্ষাগুলো পড়াশোনা করে বা ভালো দিয়ে কি লাভ, একটা টেনশন নিয়ে পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাগুলোর রেজাল্ট ঠিকই খারাপ হয়েছে, অথচ গণিত পরীক্ষায় সে ঠিকই পাস করে গেছে। এই বিষয়টাই আবার তোমাদের ক্ষেত্রে না হয়। তুমি যেই সাবজেক্টটাকে ফেল মনে করে পরবর্তী পরীক্ষাগুলোতে খারাপ করবে, দেখবে ওই পরীক্ষাগুলো ঠিকই খারাপ হয়েছে, কিন্তু যেই সাবজেক্টটাকে ফেল মনে করেছিলে সেটা তোমার ঠিকই পাস হয়ে গেছে। এই জন্য রেজাল্ট প্রকাশের আগে কখনো আমি শিওর হব না বা নিজেকে এতটা মানে নার্ভাস করব না যে আমি গণিত পরীক্ষায় ফেল, আমার সবকিছু শেষ হয়ে গেছে, এখন হয়তো বা আমার পাস করার কোনো অপশন নাই। পরীক্ষা তো শিক্ষকরা দেখবে, খাতাটা দেখবে শিক্ষকরা, এমসিকিউ দেখবে বোর্ড, সেক্ষেত্রে তাদেরকে দেখতে দাও তাদের মতো করে। পরবর্তীতে রেজাল্ট যখন পাবলিশড হয় তখন দেখা যাবে কে ফেল করছে কে পাস করছে। এই গণিত পরীক্ষার মানে টেনশনটা যেন অন্যান্য পরীক্ষার উপর গিয়ে না পড়ে, এবং পরবর্তীতে যেন এইটা ভেবে আফসোস না করতে হয় যে গণিত পরীক্ষার জন্য তো আমি অন্যান্য পরীক্ষাগুলোতে অতটা সময় দিইনি, অতটা ফোকাস দিইনি, অথচ এই পরীক্ষাগুলোতে খারাপ রেজাল্ট করলাম আর গণিত পরীক্ষাতে ভালো করে ফেললাম। এই আফসোস যেন পরবর্তীতে না করতে হয়। সামনে ইসলাম শিক্ষা পরীক্ষা, ইসলাম শিক্ষার জন্য প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ ইসলাম শিক্ষা পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করো। অবশ্যই গণিতের যেই কারণে তুমি টেনশনটা করছো, তুমি তো আর উত্তরগুলো নিজে মিলাও নাই, সেক্ষেত্রে যেখান থেকে উত্তর মিলিয়েছো সেখানে এক দুইটা ভুলও থাকতে পারে, সলভে অনেক সময় অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলোর কারণে অনেক সময় তোমার উত্তরের সাথে সেই উত্তরটা নাও মিলতে পারে। এইখানে হয়তো বা তুমি ভাবছো 8টা 9টা হয়েছে, অথচ তোমার ঠিকই 9টা 10টা এমসিকিউ হয়ে গেছে। তুমি এই যে এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে পোস্ট করছো, অনেকে টাকা খাওয়ার জন্য তোমাকে এভাবে মেসেজ দিবে, তোমাকে মিথ্যা সান্ত্বনা দিবে, অনেকভাবে তোমাকে বোঝাবে। এই ধরনের সুযোগ কাউকে দিও না। সামনে যে পরীক্ষাগুলো আছে সময় একবারে সংক্ষিপ্ত, এখন টেনশন না করে ওই সামনের ওই পরীক্ষাগুলোতে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করো। ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করো। এই বিষয়গুলো নিয়ে তোমাকে একদমই টেনশন করতে হবে। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।